নমস্কার বন্ধুরা, আমি উত্তম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রশ্নপত্র কিছু নিয়ে। তো এর থেকে আমরা জানবো, দেখো, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের এটা একটা প্রশ্ন ছিল 2023-এর। তো রায় ও মার্টিন থেকে আমরা এই প্রশ্ন পেয়েছি, উত্তরটা আমরা নিজেরা বানিয়েছি। তো দেখো, এখানে প্রশ্ন করে দেওয়া আছে, এখানে উত্তরও লিখে দেওয়া আছে। তো তোমরা ভালো করে পড়বে, পরীক্ষায় তোমাদের যাতে ভালো মার্কস আসে তার জন্য কিন্তু আমরা এটা করেছি। তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে 4টি এখানে দেওয়া আছে। দেখো, 1 2 3 4। তো প্রশ্নটা হচ্ছে, দেখো, মাঠ মানে ছুট কবিতাটি লিখেছিলেন কে? তো মাঠ মানে ছুট কবিতাটি লিখেছিলেন কে? এখানে মৈত্রী দেবী, শিবশঙ্কর মিত্র, কার্তিক ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে এখানে উত্তরটা দেওয়া আছে কিন্তু কার্তিক ঘোষ। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তো বাংলার বাঘ নামে পরিচিত কে ছিলেন বলতো? এই আশুতোষ মুখোপাধ্যায়, মনে থাকবে। তারপর দেখো, এখানে দেওয়া আছে কি, জ্যেষ্ঠা শব্দটি কোন লিঙ্গ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, উভয় লিঙ্গ কিংবা ক্লিব লিঙ্গ? উত্তরটা দেওয়া আছে খ, স্ত্রীলিঙ্গ। বোঝা যাচ্ছে? তো নেক্সট আমরা চলে যাব, সংস্কৃত ভাষায় দুটি বুঝতে ব্যবহৃত হয়। দেখো, এক বচন, বহু বচন, দ্বিবচন, ত্রিবচন। কি দেওয়া আছে? উত্তরটা হয়েছে এখানে, দেখো, দ্বিবচন। তো আমরা চলে যাব নেক্সট পেজে। দেখো, তারপরে কি দেওয়া আছে 2 নম্বরে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো আমরা এক কথায় উত্তর দেব। কি আছে? বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল? বোকা কুমিরে। তো ওই যেখানে দেওয়া আছে, দেখো, শিয়াল ও কুমির। মনে থাকবে। তোমরা কিন্তু এর পিডিএফ পেতে পারো, কিন্তু এর জন্য একটাই শর্ত আছে যে তুমি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর একটা সুন্দর কমেন্ট লিখবে। তারপর তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে নিচে দেওয়ার নাম্বারে। আমি তোমাদেরকে পিডিএফটা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই দিয়ে দিব, কিন্তু সাথে নামটাও লিখে দিবে। ঠিক আছে? তো নেক্সট উত্তরে যাই আমরা। দেখো, 2-2 নাম্বার, এই যে 2-2 নাম্বার, মায়াতুরু শব্দটির অর্থ লিখো। কে মায়াতুরু? ও, এখানে একটু নাম, এটা ভুল লেখা হয়েছে। ঠিক আছে, তোমরা এখানে দেওয়া আছে কিন্তু, দেখো, এই মায়াতুরু শব্দটির অর্থ লেখো। এখানে আমি একটু ভুল করে ফেলেছি। তো তোমরা এটাকে মায়াতুরু করে দিও। ঠিক আছে, এটা মায়াতুরু। হ্যাঁ, মায়াতুরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ। মনে থাকবে। তারপর 2-3, লিঙ্গ পরিবর্তন করো। পুত্র থাকলে কি হবে? এই যে এখানে থাকবে উত্তরটা, পুত্র কন্যা। তো ভক্ত শব্দের বহু বচন লেখো। 2-4 নাম্বার, ভক্ত শব্দের বহু বচন হচ্ছে ভক্তবৃন্দ। এই যে উত্তরটা। তো আমরা 3 নাম্বারে চলে যাব। দেখো, এখানে 3 নম্বরে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো, একটা প্রশ্ন, হচ্ছে দুটা। তো এর মান কত দেওয়া আছে? 2 × 2 4। দুটো প্রশ্ন, তোমাদেরকে দুটোই উত্তর করতে হবে। তাহলে ডিঙ্গি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? উত্তরটা দেখি আমরা, ধনাই, আরজান আর কপিল। বোঝা যাচ্ছে? তারপর পরবর্তী প্রশ্ন, 3-2, দুপুরবেলা দুপুরবেলা চারদিক অন্ধকার হয়ে গেল কেন? উত্তরটা একটু পড়ে নিও তোমরা। ঠিক আছে, আমরা তাহলে লিখে নিও তোমরা। নেক্সট পেজ আমরা যাচ্ছি তাহলে। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। ঠিক আছে, কি লিখেছে এখানে? চিঠি লেখো। তোমার বিদ্যালয়ের ছাত্রীবাস থেকে তোমার মাকে একটি চিঠি লেখো। তো এইখানে আমি আমার হিসাবে লিখেছি, তুমি তোমার হিসাবে লিখে নিও, কিন্তু উত্তরটা এরকমই হবে। ঠিক আছে, দেখো, চিঠি লেখো তোমার মাকে। কেউ যদি ছেলে থাকো, তাহলে যারা ছেলেরা তারা এখানে ছাত্রবাস লিখে দিবে, আর যারা মেয়েরা তারা ছাত্রীবাস লিখে দিবে। নিজের নামটা এখানে লিখে দিবে। ঠিক আছে, আর অ্যাড্রেসটা এখানে লিখে দিবে ভালো করে। তো এখান থেকে তোমরা এরকম করে একটা লিখে নিও। আমরা যাব 5 নম্বরে। ঠিক আছে, নিচের
নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো এখানে 5-1 বচন কত প্রকার কি কি, দেখো এখানে লেখা আছে বচন কত প্রকার কি কি। তো এখানে দেওয়া আছে উত্তরটা, দেখো বচন 2 প্রকার, যথা এক বচন 2 বচন, ঠিক আছে। তারপর 5-2 কি দেওয়া আছে, দেখো রমেশের দাদা কলেজের অধ্যাপক। দাগ দেওয়া শব্দটির স্ত্রীলিঙ্গ পরে বাক্যটি পুনরায় লেখো। তো দেখো অধ্যাপক, এখানে অধ্যাপিক লেখা আছে, দেখছো। তো রমেশের দিদি কলেজের অধ্যাপিক, খুবই সোজা, ঠিক আছে। তো তোমরা কিন্তু বাড়িতে এগুলো প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। আর আমার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই হাই লিখে আর নামটা লিখে বলবে পিডিএফ লাগবে। তো আমি তোমাদেরকে এই পিডিএফটা ফ্রিতেই অবশ্য তোমাদেরকে প্রোভাইড করব। আর আমার কোচিং সেন্টারে ভর্তি চলছে এখন, পথ প্রদর্শক আমার কোচিং সেন্টার, পথ প্রদর্শক কোচিং সেন্টার। তো ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে এখানে। তো তোমরা কেউ যদি চাও এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারো, ভর্তির বিষয়ে কথা বলতে পারো, আমরা ভর্তি নিচ্ছি।